মণিপুরে ভুলণ্ঠিত হয়েছে মানবাধিকার। আমেরিকার রিপোর্টে মুখ পুরল মোদী সরকারের। দেশে যখন লোকসভা নির্বাচন চলছে ঠিক সেই সময় আবারও মুখ পুরল মোদী সরকারের। তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি আগেই মনে করে পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছিল, তাতে কোনো কথাই কানে ওঠেনি মোদী সাহেব। এবার মণিপুরে হিংসায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো বিজেপির। 2023 সালে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করলো আমেরিকা। রিপোর্টে রয়েছে মণিপুর হিংসা সহ মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। জানানো হয়েছে 2023 সালে মে মাসে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে। মণিপুরে কমপক্ষে 175 জনের মৃত্যু এবং 60,000 জন রাজ্য ছাড়ার কথা উল্লেখ রয়েছে আমেরিকার রিপোর্টে। বলা হয়েছে মানবাধিকার আন্দোলনকারী এবং সাংবাদিকরা সশস্ত্র যুদ্ধ, ধর্ষণ, হামলার কথা জানিয়েছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, প্রার্থনা এবং বাণিজ্য জায়গাও গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকার প্রতিদিন কারফিউ জারি করেছে। হিংসার কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে। একই সঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেখানে উপস্থিত মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টও সংঘর্ষ বন্ধে বিজেপি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেছে, তাও রয়েছে রিপোর্টে। কানাডাবাসীর শিখ খালিস্তানি জঙ্গি হরিদীপ সিং নির্জন খুনের ঘটনা নিয়ে ভারতের দিকে আঙুল তোলা হয়েছে রিপোর্টে। এত কিছুর পরেও ভারত এখনো পর্যন্ত এর কোনো উত্তর দেয়নি। এর আগে আমেরিকা এই ধরনের রিপোর্টগুলিকে ভ্রান্ত বলে উল্লেখ করেছিল বিদেশ মন্ত্রক। রাজনৈতিক ফায়দা তুলতেই যে শুধু মুসলিমদের ব্যবহার করে কংগ্রেস, তা আবারও প্রমাণিত। মহারাষ্ট্রে 48টি আসনে একটিতেও ইন্ডিয়া জোটের মুসলিম প্রার্থী নেই। ক্ষোভে কংগ্রেস দল থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্র দলের প্রচার কমিটির অন্যতম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আরিফ নাসিম। বরাবরই জাতি বিদ্বেষে দোষী বিজেপি, সেই ধারা বজায় রেখে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এখনো পর্যন্ত কোনো মুসলিমকে প্রার্থী করেনি। তবে আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ বিজেপি নেতারা যেভাবে মুসলিমদের নিশানা করে প্রচারে নেমেছিলেন তাদের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। বিদায়ী লোকসভায় বিজেপির একজনও মুসলিম সাংসদ নেই। তবে এবার মুসলিম ইস্যুতে বিপাকে এবার বিরোধী শিবিরের কংগ্রেসেও। মহারাষ্ট্র দলের প্রচার কমিটির অন্যতম নেতা মোহাম্মদ আরিফ নাসিম শনিবার দলত্যাগের কথা ঘোষণা করেছেন। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে তিনি বলেছেন, রাজ্যের 48টি আসনের একটিতেও মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ ইন্ডিয়া জোট কোনো মুসলিমকে প্রার্থী করেনি। কংগ্রেসও একই পথে হেঁটেছে, সেই কারণেই দলত্যাগের সিদ্ধান্ত। মোহাম্মদ আরিফ নাসিম মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী। খাড়গেকে চিঠিতে তিনি লিখেছেন, আমার পরিচিতরা প্রশ্ন তুলছে কংগ্রেসের মুসলিমদের ভোট চায় অথচ তাদের প্রার্থী করে না কেন। এই ধরনের সমালোচনার মুখে আমি সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছি না, সেই কারণেই দল থেকে ইস্তফা দেওয়া ছাড়া উপায় ছিল না। জানা গিয়েছে ওই কংগ্রেস নেতা মুম্বাই উত্তর মধ্য আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু দল বর্ষা গায়কোয়াড়কে টিকিট দিয়েছে। ওই কংগ্রেস নেতা বক্তব্য, একজন মুসলিমকেও প্রার্থী না করে কংগ্রেস নিজের অতীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনাকে নিয়ে গঠিত মহাবিকাশ আঘাড়ি বা জোটই হলো ইন্ডিয়া জোটের অংশ। যেসব রাজ্যে ইন্ডিয়া জোটের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছে মহারাষ্ট্র তার অন্যতম। ওই রাজ্যে 21টি আসনে লড়াই করছে উদ্ধবের দল, 17টিতে শরদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস লড়ছে 10টিতে। দলের এক রাজ্য নেতার বক্তব্য, গত বছরের তুলনায় অর্ধেকেরও কম আসনে লড়াই করছে কংগ্রেস, ফলে মুসলিম প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। এনসিপির যে সুযোগ ছিল, কিন্তু শরদ পাওয়ারের দলও এবারে গতবারের থেকে কম আসনে লড়াই করছে। অন্যদিকে বিজেপি শিবসেনারাও মুসলিমদের প্রার্থী করে না। আজব কাণ্ড, বিশ্ববিদ্যালয় পরীক্ষার খাতায় লেখা শুধু জয় শ্রীরাম, তা সত্ত্বেও 50% বেশি নম্বর পেয়ে পাস যোগী রাজ্যে। সাসপেন্ড 2 শিক্ষক। কি না হয় উত্তরপ্রদেশে। মাধ্যমিকে ফর্ম ফিল আপ করে পরীক্ষাতেই বসলো না কয়েক লাখ পরীক্ষার্থী। অন্য কারো হয়ে পরীক্ষায় বসার ঘটনা তো আছেই। এবার একেবারে অন্য ব্যাপার। এবার বিশ্ববিদ্যালয় স্তরের কাণ্ড। পরীক্ষার্থী পরীক্ষার খাতায় লিখে এলেন শুধু জয় শ্রীরাম ও ক্রিকেটারদের নাম। সেইটুকু লিখেই ওই সব পরীক্ষার্থীরা পেয়ে গেলেন 50% নম্বর। একজন নয়, মোট 4 পরীক্ষার্থীকে ওই পরিমাণ নম্বর দেওয়া হয়েছে। এমন আজব কাণ্ড ঘটেছে বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়। কিভাবে বিষয়টি সামনে এলো? বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পাঠ্যক্রমে 4 পরীক্ষার্থীর খাতার ফের পরীক্ষা করে দেখা হয়। একটি আরটিআই এর দৌলতেই ওই পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়। দিব্যাংশু সিং নামে এক প্রাক্তন ছাত্রের আরটিআই এর দৌলতেই ফের পরীক্ষা করে দেখা হয়। ওই পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ডি ফার্ম খাতায় 4 পরীক্ষার্থী খাতার একাধিক জায়গায় লিখেছেন জয় শ্রীরাম। শুধু তাই নয়, খাতা ভর্তি করেছেন ভারতীয় ক্রিকেটারদের নাম লিখে।
আশ্চর্যের বিষয় হলো ওই সব পড়ুয়াদের প্রত্যেকেই 50% বেশি নম্বর পেয়েছে। দ্বিতীয়বার মূল্যায়ন করার পর ওই 4 পরীক্ষার্থী পেয়েছেন 0 নম্বর। সূত্রে খবর, যিনি আরটিআই করেছিলেন সেই প্রাক্তন পড়ুয়া দিব্যাংশু সিং আরটিআই এর উত্তর বিস্তারিত তথ্য পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে, যিনি ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য। এতে পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। ওই আরটিআই তথ্য হাতে পাওয়ার পরপরই রাজভবনের পক্ষ থেকে ঘটনার তদন্তে আদেশ দেয়। বিশ্ববিদ্যালয়ের তরফে একটি কমিটি গঠন করা হয়। যারা ওই 4 ছাত্রকে নম্বর দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 2 শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। চৌডপুরের ওই বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্মেসি ডিপার্টমেন্টের 2 শিক্ষককে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। রাজভবন সুপারিশ করলেই তাদের বরখাস্ত করা হবে। লোকসভা ভোটের মুখে কংগ্রেসের অস্বস্তি যেন থামারই নাম নিচ্ছে না। একদম শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস প্রার্থী। লোকসভা ভোটের মুখে কংগ্রেসের অস্বস্তি যেন থামারই নাম নিচ্ছে না। এবার তৃতীয় দফায় ভোটের মুখে বড় ধাক্কা খেল কংগ্রেস দল। একদিকে মহারাষ্ট্রের 48টি আসনে একটিতে কোনো মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় কংগ্রেস থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে এসে মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস প্রার্থী। আর এই জল্পনা শুরু হয়েছে মধ্যপ্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এক টুইট বার্তাকে ঘিরে। সূত্রে খবর, মনোনয়ন ফর্ম প্রত্যাহার করে নিয়েছে ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম। এখন ইন্দোরের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাঠে নেই। ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এক্সে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য সভাপতি নেতৃত্বে ইন্দোর থেকে কংগ্রেস লোকসভা প্রার্থী শ্রী অক্ষয় কান্তি বামজিকে বিজেপিতে স্বাগত। উল্লেখ্য, 4 দিন আগে 25 এপ্রিল অক্ষয় কান্তি বাম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে 17 বছরের পুরনো হত্যা চেষ্টা মামলার মেয়াদ বাড়ানো হয়। মামলার পরবর্তী শুনানি 10 মে। সেই সঙ্গে অক্ষয় কান্তি বাম সহ অন্যান্যদের ঝামেলা বাড়তে থাকে। কংগ্রেস প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কান্তি বাম, অর্থাৎ তিনি আর লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একদিক থেকে দেখলে এখন দেখা যাচ্ছে ইন্দোরে বিজেপির শঙ্কর লালওয়ানিকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। নির্বাচনী প্রচারে মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিদেশ ভাষণ। নির্বাচন কমিশনে মোদির বিরুদ্ধে চিঠি দিল 17,000 নাগরিক। ভোটের প্রচারে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে তিনি যা যা মন্তব্য করছেন, যা সমাজে হিংসার বাতাবরণ তৈরি করছে বলে দাবি উঠছে। এই অবস্থায় কোনো রাজনৈতিক দল নয়, মোদির বিরুদ্ধে চিঠি লিখল নাগরিক সমাজ। নির্বাচন কমিশনে এই চিঠি দিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। রবিবার রাজস্থানে একটি সভায় গিয়ে মোদি বলেছিলেন, কংগ্রেস মনে করে দেশের সম্পদের ওপর মুসলিমদের অধিকার সকলের আগে, অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হলে তাদের মধ্যে করা হবে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। হিন্দু মহিলাদের উদ্দেশ্যে তার এও বার্তা দিচ্ছিল, মঙ্গলসূত্র বাদ যাবে না, সোনার গহনা হিসেব করে সম্পদ বিতরণ করা হবে। এই ধরনের মন্তব্যের বিরোধিতা করেই 2 সংগঠন ওয়াতন কে রাহামে এবং সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। 17,400 সাধারণ নাগরিক এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, ভোটের প্রচারে গিয়ে তিনি যা বলছেন তাতে সমাজের একটা বড় অংশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। মুসলিম সম্প্রদায়কে সরাসরি আক্রমণ করা হচ্ছে, উস্কানিমূলক কথা বলে অশান্তির পরিবেশ তৈরি করছেন মোদী। এইসব মন্তব্য করে হিন্দুদের মধ্যে মুসলিমদের নিয়ে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছেন তিনি, এমনই দাবি। এসবের পরও অবশ্য মোদী তার বক্তব্যের ধরন বদলাচ্ছেন না। মঙ্গলবারই রাজস্থানে এক সভা থেকে তিনি হনুমান চল্লিশা সম্পর্কে মন্তব্য করেন। বলেন, কংগ্রেস যখন সরকারে ছিল তখন হনুমান চল্লিশা শোনাও পাপ ছিল। আম জনতাকে বার্তা দিয়ে তিনি এও বলেন, এই দেশে ধর্মের নামে সংরক্ষণ চালু করতে দেব না। কংগ্রেস শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষণ চায়। নরেন্দ্র মোদীর মন্তব্যের পর স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলছেন, দেশের 40% সম্পদ রয়েছে, মাত্র 1% ভারতীয় পকেটে। এই ব্যাপারে কি বলবেন মোদীজি? মাত্র গত 10 বছরে দেশের 40% অর্থ 1% মানুষের ঘরে কি করে ঢুকলো? এই ব্যাপারে কোনো সারা শব্দ করেন না তিনি। রমেশ আরও বলেছেন, যেখানে আনুমানিক 64% গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দেয় দেশের গরিব মানুষ, নিম্ন মধ্য